আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি। আমার কার্ডগুলো সব ঠিক আছে তো? মানে আমার কিন্তু ওখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমার এনআইডি এভরিথিং ওয়াজ देयर। কিন্তু টাকাগুলো তো ফেরত দিতে পারবো না। কোনো অসুবিধা নেই, ইটস নট আ প্রবলেম। আপনি জাস্ট আমার ওয়ালেটটা ফেরত দেন, দ্যাটস ইট। আমি আপনাকে কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, প্লিজ টাইমলি চলে আসবেন। হ্যাঁ, আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। আমার মনে হচ্ছে না আসবেন না, তারপর আসলাম আমি দেখার জন্য যে আসলেই আসছেন। কিন্তু কার্ড বলতে আমার কার্ড গুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। টাকা কোনো বিষয় না, দেখেন এগুলো তো আসবে যাবে, কিন্তু এই যে আপনার লয়ালিটি, আপনার অনেস্টি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকালকার যুগে এইসব দেখাই যায় না। আপনার অনেক টাকা তাই না? আমার না, আমার বাবার অনেক। আপনার মতো এরকম একজন অনেস্ট মানুষ আসলে আজকালকার যুগে দেখা খুবই রেয়ার, দেখাই যায় না। আচ্ছা শুনেন, আপনি 100 টাকা রাখেন, এটা বকশিস না, আপনার যাওয়ার ভাড়া। লাগবে না, আমি 100 টাকা নিলাম না, আমি তো অটোতে করে আসছি, অটোতে করে যাবো। 20-40 টাকা আর 60 টাকা এরপরে থাকবে, যেটাতে আমি চাটা সব। কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। বিকালে কেন? এখন যা। মা, আমার এত মাথা ব্যথা করতেছে আর রোজ অনেক বাইরে, বিকালে যাই। অবাব সাহেব আমার, সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস। ভাইয়া মন খারাপ করিস না, তুই তো জানিস মা এরকম, তুই খাসনি বলে আমরা কেউই খাইনি। খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। দেখেন, আমার বাহিরটা দেখে বা আমার অবস্থান দেখে আমাকে জাজ করবেন না। আমি মানুষটা কিন্তু একদম এরকম না। আপনি কেমন? ভালো প্রশ্ন বুঝে বলা ঠিক একটু কঠিন, চেষ্টা করি নাকি। কদম ফোটে, ঝরেও পড়ে, কিন্তু এই পুরো ব্যাপারটার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমি আছি জীবন যুদ্ধে, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর কিছু না। আপনার আপন দেশ ছেড়ে, শহর ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে বিদেশ চলে যেতে চাচ্ছেন, এটা কি ঠিক? আমাদের জীবনের চাওয়া পাওয়া গুলো তো ঠুনকো। আমরা শুধু ভেবেই নিতে পারি যে হয়তো ভালো কিছু হবে, আদৌ হবে কি না তো কেউ বলতে পারি। সবই তো জীবনের অংশ। এটা ঠিক বলেছেন, জীবনের একটা অংশ, কিন্তু এক একটা জীবন তো এক এক রকম। যেমন ধরেন দুঃখ আপনার জীবনের একটা অংশ, আমার গোটা জীবনই দুঃখ। সরি, আজকে না একটু লেট হয়ে গেল, আমার যেতে হবে। ঠিক আছে, হবে আবার। বিস অফিস থেকে ফোন করছিল আজকে, একটু সকাল সকাল যেতে বলছে। তো যাবি। টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না, বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? মায়া, বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি? মায়ে পড়েছে না, সুখের নেশায়। নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। আমাকে এত সময় দিচ্ছেন, আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? আপনি অঝোর বৃষ্টির মাঝে এক মুঠো রক্ত। আপনি তাহলে রংধনুর 7 রং হয়ে যান। যার বুকে বিশ্ববিয়াস থাকে সে কিভাবে রংধনুর সাথে হয়? বিশ্ববিয়াস নিয়ে মানুষ বাঁচে নাকি? বাচ্চা তো আমার মতো মানুষ আছে, সবকিছু স্থিতি স্থাপক সীমা আছে, যেটা অতিক্রম করা নিষেধ। চলুন। একটু থাকলে কি হয়? অনেক কিছু। গাড়ি দেওয়াটা তো ঠিক আছে। আমার মনে হয় আপনাদেরকে বলছে যে আমি এজেন্সিতে টাকা দিচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। ওরা ওই ভিসাটার জন্য ঘুরাচ্ছে, আজকে কালকে করে ঘুরাচ্ছে। এখন গাড়ি টাড়ি তো দেওয়ার টাকা পয়সা অল্প আপাতত নাই, কিন্তু আমি একটা জিনিস ম্যানেজ করতে পারি। 670 টাকা আছে, গাড়ি পছন্দ হতো একটা উবার নিয়ে বাসায় চলে গাড়ি আছে নাকি ভাই? নাই না, দেখে মনে হয় গাড়ি গাড়ি নিয়ে কি করবে? গেট তো খুলতে পারবেন না। ওঠান যান, বেরো। তোর এত বড় সাহস, তোর জন্য এই অবস্থা। তুই ওনাদের যেতে বলার কে? এই ছেলে আসবে কখন বলতো? 1টা বাজে, কেমন লাগে? মা, তোমার কিন্তু ভাইয়াকে বকাবকি করা ঠিক হয়নি। আমার ভাগ্যে যা আছে সেটাই তো হবে। তোমার উপর রাগ করেই তো ভাইয়া বাসা থেকে বের হয়ে গেছে। পাকামি করবি না, কে টেনশন আমি মরে যাই। শুয়ে পড়ো কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। কোনো ঝামেলা করছে? না মানে ঝামেলা না, ও কোথায় মানে বিদেশ চলে গেছে। বিদেশে যাওয়ার জন্য তো ওই দালাল রে, ওর বাবা মারা যাওয়ার পর যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিস। কাজের কাজ তো কিছুই হয় না। এইগুলা নিয়ে বকাবাজি করছি, রাগ কইরা কয়দিন ধরে বাসায় আসে। আচ্ছা আন্টি, যে ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন বিদেশে যাওয়ার জন্য, ওই ব্রোকারের কন্ট্যাক্টটা কি পাওয়া যাবে? একটা কার্ড আছে, বসে আমি আনি। আন্টি আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না। কোনো খবর পাইলে আমাকে একটু জানান। অবশ্যই আন্টি, আপনি আপনার নিজের খেয়াল রাখুন প্লিজ। আমি আজকে উঠি। আপনি না জগৎ সংসার ছেড়ে চলে গেলেন, আবার ফিরে আসলেন কেন? মাঝে মধ্যে না ছেলেও হারাতে হয়, তখন বোঝা যায় কি আপন আর কে পর। সব সম্পর্কে তো ভালোবাসা থাকে না, আবার ভালোবাসা দিয়ে অনেক সময় সব সম্পর্ক করা যায় না। আপনার আমার ব্যাপারটা অনেকটা। আচ্ছা লাইফটা এত কমপ্লিকেটেড কেন বলেন? সব থেকে প্রিয় জিনিসটাকে ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। বুঝতে পেরেছি, আই গট ইট। চলেন হাঁটি। আবির, এই যে দেখ তোর ভিসা হয়ে গেছে, তুই বিদেশ যেতে পারবি। আল্লাহ, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি না? বিশ্বাস কর বাবা, আল্লাহ জানে, আমার মন জানে, আমি সবসময় তোর ভালো চাইছি, সবসময় দোয়া করছি আমার ছেলেটা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তুমি আমাকে বিশ্বাস করতাম। বিশ্বাস তো করি। কেন? আমার কি মনে হয় আমি কখনো এমন কোনো ডিসিশন নেবো বা এমন কিছু করবো যেটা তোমাদের জন্য খারাপ হবো? কি বলিস বুঝি না। আমি বিদেশ যেতে চাই না, আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করবো, সবকিছু করবো। ওখানে হয়তো একটু বেশি কামাতাম, এখানে কম কামাবো, কিন্তু
সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি। বিদেশ যাইতে ইচ্ছা করছে, সব টাকা দিছি, এখন আবার যাবি। এটা ঢং। তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি। আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না। কি হয়েছে ভাইয়া, তুই যাবি না কেন? মা এত কষ্ট করে এত সব করলো, আর তুই এই সময় এসে বলতেছিস যে তুই যাবি না। আমাকে বল। তোকে মায়ের কথা বলছিলাম না? হ্যাঁ। কেন যেন ওই মেয়েটার মায়ায় আটকে গেছে। হঠাৎ এরকম আর্জেন্টলি কল? জি, অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো। আজকে আমার লাইফের সব থেকে বেস্ট দিন, সব থেকে খুশির দিন। রিয়েলি? আমার আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তাই নাকি? আচ্ছা, আপনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আজকে কার্ডটা আনতে পারি নাই, নেক্সট ডেতে কার্ডটা নিয়ে আসবো, ফ্যামিলি সহ আসবে। আপনি কি যেন একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। ওয়াও, কংগ্রাচুলেশন। আমি আবিরের মা, তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি। আবিরের তো ভিসা হয়ে গেছে, কিন্তু ও তো বিদেশ যাইতে চায় না। আমার মনে হয় কারণটা তুমি।